শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। কি বানাচ্ছি তোমরা দেখো তো, গেস করো, আর আমাকে কমেন্ট করে বলো আমি এটা কি রান্না করছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওদিকে ভিডিও করতে গেলে এদিকে আমার ব্রেকফাস্ট বানাতে অনেকটা দেরি হয়ে যায়। সকালের কি কাজ, ওই ঘর ঝাড় দিও সকালবেলায় উঠে বারণটা না দেখানোই ভালো, তাই না বলো? তো চলো গাইস, এখন আমি কমেন্ট করি। তোমাদের কমেন্ট করতে না আমার ভীষণ ভালো লাগে। সামিয়া খাতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মোচা কাটার সময় যেটাই মোচা রাখবে সেটাই জল দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে রাখবে, তাহলে কালো হবে না। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। এসবি ব্লগ আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তুমি এইভাবেই ভিডিও দাও। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমিও তোমার পরিবার থেকে ঘুরে এসেছি, তুমি দেখে নাও। আর আজকে আমার ভীষণ গরম লাগছে, কেন জানি না। নিশা WB আমাকে কমেন্ট করেছে, এত সুন্দর পরিবার, স্বামী সন্তান থাকতেও তোমার যে কি মাথা খারাপ করেছিল। রাজপ্রাসাদের মতন বাড়ি, সারা বাড়িতে লক্ষ্মীশ্রী দেখা যায়, কেন যে রাস্তা বলেছিলে। এখন সুন্দর সুন্দর ব্লগ দাও, দেখবো এইভাবেই। নিশা দিদিভাই তোমার পরিবারে আমি ঘুরে এসেছি কিনা তুমি একটু দেখো তো, আমার খেয়াল নেই। হীরা লাইফ স্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আপনি খুব ভালো আপুমনি, আমার খুব ভালো লাগে, আপনার চুলগুলো খুব সুন্দর, আপনার বাড়িও সুন্দর। হীরা দিদিভাই আপনি সুন্দর, আপনার মন সুন্দর, তাই আপনি আমাকে ভালো বলছেন। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি আপনার পরিবারে চলে গেছি, কাল থেকে আবার নতুন যারা আসবে তাদের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই। আর পরিবারেও যাব, কিন্তু বারবার এই এক কথাটা বলবো না, আমি তোমাদের পরিবারে চলে গেছি এই কথাটা আর বলবো না, কিন্তু পরিবারে চলে যাব, ঠিক আছে? বিয়া সাহাব, এটা দাদা ভাই না দিদি ভাই, আমার মনে হয় দাদা ভাই। তো এই দাদা ভাইটা কমেন্ট করেছে, তোমার ওই নেকি মহিলাটার সাথে পরিচয় হলো কি করে একটু বলো তো, বুঝে মিশবে মানুষের সাথে, না হলে আবার বদনামে পড়বে। ঠিক বলেছো দাদা ভাই, আর কালকের ভিডিওতে আমি বলে দেবো কি করে আমার সাথে পরিচয় হয়েছিল। সুমিত্রা দিদি ভাই, লাভ ইউ সুমিত্রা দিদি ভাই, তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো, মোচাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর কি জিরা এইসব ফোড়ন দিয়ে আলুটা ভাজতে হয়, তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে তুমি নামো। আমিও ঠিক ওইভাবেই করি, তার মানে তোমার রান্নাটা আর আমার রান্নাটা একদম একরকম। মহাদেব গার্ডিনান শাহী কিচেন, নামটা ঠিক বললাম কি দাদা ভাই? তোমাকে খুব ভালো লাগে গো, বন্ধু হলাম। থ্যাংক ইউ দাদা ভাই আমার বন্ধু হওয়ার জন্য, আর আমিও তোমার বন্ধু হয়ে গেছি। ক্রেজি এবং টিমা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছো, ছাড়বে না এখন, আবার নিজের ভাইয়ের নামে বদনাম করছে। ও তাই দিদি ভাই, এরা কি না পারে বলো, আমি দেখি না, তা তুমি বললে বলে তাই শুনলাম। একজন আমাকে কমেন্ট করেছে রান্না পারে না, আবার বলতে পারে। তো সেখানে ক্রেজি এবং টিমা দিদি ভাই গিয়ে তাকে কমেন্ট করেছে, তাহলে তুমি করে দিয়ে আসো নাকি রান্না। আদিত্য দাদা ভাই কমেন্ট করেছে, আমি তোমার প্রথম থেকেই ভিডিও দেখে আসছি, খুব ভালো মানের ভিডিও দিচ্ছিলে, ব্লগ বন্ধ করার পর তোমাকে ভুলেই গেছিলাম। জানো এটা হলো সোশ্যাল মিডিয়া, এখানে ভিউজাররা যা শোনে যা দেখে সেটাই কমেন্ট করে। একদম দাদা ভাই, তুমি আমার প্রথম থেকে ভিডিও দেখো, আর এটাও ঠিক, ভিউজাররা যা দেখে যেটা শোনে সেটাই কমেন্ট করে, কোনটা সত্যি কোনটা মিথ্যে ওরা তো জানে না বলো, যেভাবে ওদের বোঝানো হয় ওরা সেইভাবেই বোঝে, ওদের দোষ কোথায় বলো। অনিতা দেবনাথ দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, তুমি আমার সমবয়সী, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু তুমি ওই মহিলাকে তুই করে আর বলো না, তাই বলছি তুমি তোমার মুখটা ওই মহিলার জন্য আর খারাপ করো না, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে দিদি ভাই, আমি তো একদিনই বলেছি, তারপরে তো আর বলিনি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমার কথা আমার মনে থাকবে। তো চলো পরে আরও কমেন্ট পড়ছি আমি, আর যাদের কমেন্ট আজকে পড়তে পারবো না তারা প্লিজ প্লিজ কিছু মনে করবে না, আমি আগামী দিন তোমাদের কমেন্টগুলো পড়বো। তো চলো এবার কিছু কথা বলি, আমি যে কাজবাজগুলো করছি সেগুলো সম্বন্ধে একটু তোমাদের সাথে গল্প করি, তারপর আবার যদি পারি কমেন্ট পড়বো, গল্প করব। যে গল্পগুলো এখন আমি তোমাদের সাথে করছি আমার ভীষণ ভালো লাগছে ওই রকম গল্প করতে, বিশ্বাস করো বন্ধুরা। তো আমি একটু বেরিয়েছিলাম, দেখতে পেয়েছো নাইটি পরে হসপিটালে গেছিলাম, তো এমার্জেন্সি ছিল যার জন্য আমি নাইটিটা চেঞ্জ করতে পারি। তারপর তো চলে আসলাম বাড়িতে এসে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, জামাটা চেঞ্জ করে দিয়েছি, ধুয়ে দিয়েছি। কাল থেকে চুল আঁচড়া নিয়ে আজকে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আর আমি ব্রেকফাস্ট করেছিলাম না সকালবেলায়, বাড়িতে এসে দেখো হাফ বয়েল ডিম সিদ্ধ করেছি দুটো, আর সঙ্গে আছে কাঁচা ছোলা আর কাজু বাদাম। এটা খাওয়া দাওয়া হবে, তারপরে যাব রান্নার দিকে। এখন অনেক বেজে গেছে ঘড়ির কাঁটায়, জানো তো বন্ধুরা। তারপরে চলো আমি খাওয়া দাওয়া করছি। আর এখানে দেখবে আমি ডিমগুলো মুখ ভর্তি করে খাচ্ছি, ডিম আমার এত ফেভারিট। তো গাইস চলো এবার আমি আমার টাইটেল নিয়ে কথা বলি, চুপ থাকতে শেখো। যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে সেও একদিন ভুলটা বুঝতে পারবে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থেকে সবকিছু মেনে নেওয়া মানে দুর্বলতা নয়। তখন যে আমি চুপ ছিলাম সেটা কিন্তু আমার দুর্বলতা নয়। নীরবতা অনেক কথা বলে, সে কথাগুলো কান দিয়ে নয় গাইস, মন দিয়ে শুনতে হয়। যেখানে নিজেকে সবাই জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ গাইস। পরিস্থিতি বদলাতে যদি না পারো তাহলে মনের স্থিতি বদলে দাও।
দেখবে সবকিছুই আপনা আপনি বদলে যাবে। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সব থেকে ভালো। তখন যেমন আমি ছিলাম চুপ, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনে অর্থের প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে বড় মনের মানুষ হওয়া, যেটা আমার মন অনেকটাই ছোট, যেটা আমার মধ্যে নেই। তাই না বন্ধুরা, কি বলো তোমরা? অন্যকে পরিবর্তন করা অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো গাইজ, গল্প আরো করছি। এখানে আমি একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর চোখে ঘুম আসছে, হাই তুলেই যাচ্ছি। আর আমি কানের পরে না একদম শুতে পারি না, আমার লাগে। গুজি কানের তো পাশে খোলা আছে। তারপর দেখো, কালকে রাতে এত পোকা উঠছিল না, বৃষ্টি হয়েছিল, তার কিন্তু পোকাগুলো কোথায় গেল? পোকার পাখাগুলো রয়ে গেছে, ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে দেখো বন্ধুরা। আর রান্নাঘরেতেও জমে গেছে এক বালতি, কালকে ফেলতে হবে। এই পোকাগুলো কিন্তু সব ঠাকুর ঘরে ছিল। ঠাকুর ঘরে বাসি কাপড়ে তো ঢুকি না, পরে ঝাড় দিই আমি এক কোনায় জড়ো করে রেখে দিয়েছিলাম, এখন ফেললাম। আর কি বলতো, যখন ঝাড় দিচ্ছিলাম না, হাওয়ায় উড়ে যাচ্ছিল। তারপর দেখো, তোমাদের সাথে আজকে দুপুরবেলায় কোনো রান্না বান্না শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, তারপরে আমি একটু সিকটিকগুলো পরিষ্কার করে নিলাম, বাসন ধুয়ে নিলাম। তবে চলো কাজ দেখতে থাকো আর আমি তোমাদের সাথে গল্প করি। সব থেকে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। নীরবতা কিন্তু কথা বলে, তাই লাফিয়ে ঝগড়াঝাটি করে কি দরকার? তখন ওই নীরব অস্ত্রটিকে কাজে লাগানো দরকার। যদি তোমার বলার মতন সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সব থেকে ভালো তোমার বা তোমাদের। তোমার বললাম কে কি আবার গায়ে মেখে নেবে? সব কথার জবাব দিতে নেই, কখনো নীরব থাকতে হয়। নীরবতা হলো পৃথিবীর সব থেকে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। তখন যেমন আমি করেছিলাম নিজেকে পাথর, মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে। কখন বলো তো বন্ধুরা? যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি, প্রতারণা সহ্য হয় না। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয়। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে কোনো কিছু নিয়ে এক করার চেয়ে নীরব থাকাই ঠিক। তুমি যা বলতে চাইছো তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়, তবেই তোমার মুখ খোলা উচিত। জীবনে গভীর অনুভূতিগুলো সবসময় দেখবে নীরবেই প্রকাশ করা হয়। চুপ থাকার ভদ্রতা সবসময়, চুপ থাকাটা এক ধরনের বোকামো। তারপর চলো পরে গল্প করছি। এখানে আমি দিয়ে দিলাম কয়েক রকমের ফল কুচি করে, তারপরে দিয়ে দিলাম এতে 1 বাটি দুধ, তারপর দিয়ে দিলাম এতে 1/2 বাটি জল। এটাকে এবার ভালো করে মিক্সি করতে হবে, তবে খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল, সেই টেস্ট। এটাকে কি নাম দেওয়া যায় বলো তো? এটা একটা ফ্রুট শেক, তাই না? তাই আমি চুপ থাকতে পারিনি। চুপ থাকাটা দুর্বলতা নয়। কাছের কেউ মিথ্যে বলেছে, চুপ থাকো। হ্যাঁ, মিথ্যে তো অনেক কিছুই বলেছে। অতি চালাক বন্ধু গুটিবাজি করেছে, তুমি চুপ থাকো, একদম চুপ, আর উপভোগ করো। তারপর দেখো, এখানে আমার মিক্সিটা করা হয়ে গেছে। ভালো করে যেমন ঢাকা থাকে তেমন ঢেকে রাখলাম। আর এই পিঙ্ক কালারের তাওয়ালটা আমার হাত মোছার জন্য। এ মা যা, সাইডে কাজু বাদামের বয়ানটা দেখে এখন মনে পড়লো যে 4টে কাজু বাদাম দিলে খুব ভালো। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বরফ, তারপর দিয়ে দিচ্ছি শেকটা। ভীষণ গাঢ় হয়েছিল, চামচ দিয়ে খাওয়া যাচ্ছিল। তো চলো গাইস, এবার একটু কমেন্ট করি। টু বেবি, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, এইভাবেই ভিডিও দেবে। থ্যাংক ইউ টুইন্স দিদি ভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা নিও। তোমার ফার্স্ট কমেন্ট আমি পড়েছিলাম যে তুমি আমার ভিডিও দেখো, কিন্তু কোনোদিন কমেন্ট করো। এখন দেখছি তুমি আমাকে রোজ কমেন্ট করছো। লাভ ইউ টু বেবি। তানিমা দিদিভাই তোমার কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আমি তোমার ফ্যামিলিতে চলে গেছি। বলো তো তানিমা, তুমি সুন্দর, তাই অন্যকেও সুন্দর লাগে তোমার কাছে। বনশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পাপিয়া তোমার আগের সব ভিডিওতে আমি কমেন্ট করতাম, গিয়ে দেখে আসো, যখন তখন তোমাকে আমার সব দিনই ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করতে। থ্যাংক ইউ দিদিভাই, আর আমি তোমার পরিবারে চলে গেছি। MS কিচেন দিদিভাই, তোমার সব ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ MS কিচেন, আমারও তোমাদের সবাইকে ভালো লাগে। তোমরা যারা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সবার ফ্যামিলিতে চলে যাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছো, তোমরা তোমাদের মধ্যে একটু সাপোর্ট করো, তোমরা তোমাদের মধ্যে একটু বন্ধু হও। যারা কমেন্ট করছো, যেসব দাদাভাই দিদিভাইরা, তোমরা তোমাদের মধ্যে একটু সাপোর্ট করো। আমি তো আছি তোমাদের পাশে, দেখবে তোমরা অনেক এগিয়ে যেতে পারবে।
তোমাদের মধ্যে সাপোর্ট করো। আজ যাদের কমেন্টের উত্তর দিতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না, আমি আগামী দিন তোমাদের কমেন্টের উত্তর দেব। তারপর দেখো এখানে বন্ধুরা আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসন গোছানো হয়ে যাওয়ার পরে একটু পরে গিয়ে বসাবো আমি রান্না। এখন বাজে 8:30, আমি 9:30টার সময় আমি রান্নাটা বসাবো। আর একজন আমাকে একটা কমেন্ট করেছে, তুমি কি করি না? না গো, আমি করি না নয়, আমি আমার মতন হয়ে থাকতে চাই। আমি কারোর মতন হতে চাই না, আমি যেমন তেমনই ভালো। তারপর এখানে দেখো আমি ডাল বসাবো, তার জন্য আমি কাপে করে ডালটা মেপে নিচ্ছি। আচ্ছা দিদি ভাইয়েরা, আমার মতন তোমরাও কি ডাল কাপে মেপে নাও বা বাটিতে মেপে নাও, এমনিই ঢেলে দাও? আমি তো ঢাললে মাপ বুঝতে পারি না, বেশি হয়ে যায় নাহলে কম। একটু জানিয়ে তো তোমরা কি করো, আমার খুব জানতে ইচ্ছা করে যে আমি একাই কি এমন করি না আরও দিদি ভাইয়েরা আছে আমার মতন করে। তারপরে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে। তারপর আরেকটু জল লাগবে। এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর সাইডে দেখো দুধ চাল হচ্ছে। এটা আজকের দুধ আর এটা কালকের দুধ। দুধটা দেখো কত সুন্দর হলুদ দই বসাতে হবে। আমি টক দই খেতে তো ভীষণ ভালোবাসি। তারপরে চলো ডালটা ফুটছে, জল দিলাম সবে মাত্র, এখন অনেকটা সময় লাগবে। কথাই আছে না, ডাল সম্বরার পর জাল আর ঝোল সম্বরার পর তোল। তারপর বন্ধুরা দেখো আজকে বেশি রান্না হবে না রাতের বেলায়, পাঁপড় ভাজা, ডিমের মামলেট আর ডাল। তো চলো ভিডিওটার বড় করছি না, আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে। টাটা, বাই, গুড নাইট।